পারফেক্ট না কিন্তু একদম রিয়েল। আসুন শুরু করি আমার সকালটা একসাথে। প্রতিটা সকালই একটা নতুন শুরু, কিন্তু একজন হাউসওয়াইফের সকাল মানেই সময় ধরে দৌড়ানো। ঘুম থেকে উঠে নাস্তা তৈরি, বাচ্চার টিফিন, ঘরবাড়ি গুছানো, সব কিছু একা হাতে করতে হয়, কোনো বিরতি নেই। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শোনাবো আমার 1 ঘন্টার সকাল, যেটা কিন্তু একদমই পারফেক্ট না কিন্তু একদম রিয়েল। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে সকালবেলা উঠে নাস্তার ব্যবস্থা করছি। আজকে সকাল নাস্তায় ছিল রুটি, সেই সাথে ছোলার ডাল ভুনা, সেই সাথে ডিম। এখানে আমি নিজেদের জন্য রুটিটা বানিয়ে রেখেছি, মানে অলরেডি বানানো ছিল, সেটাকে এখন ছেঁকে নিচ্ছি। আর অন্যদিকে তো বাচ্চার টিফিনটা রেডি করে ফেলেছি। ও চেয়েছিল একটু ডিম দিয়ে পরোটা খাওয়ার জন্য, তো সেটা আমি ওকে বানিয়ে ওর টিফিনটা আগে থেকে করে রেখেছি। করে দেন ওটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এদিকে রান্না বান্নাও শেষ হয়ে গিয়েছে। এখন যেহেতু বিছানা থেকে উঠে পড়েছি, বিছানাটা তো গুছাতে হবে, এই জন্য চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। আর সকালবেলা উঠে বিছানা গুছানো কিন্তু অনেক ভালো একটা হ্যাবিট। যাদের এই হ্যাবিটটা আছে তাদের দেখবেন ব্রেন অনেক শার্প হয়। বিশেষ করে আপনাদের বাচ্চাদেরকে এটা কিন্তু শেখাতে পারেন যে ঘুম থেকে ওঠার পরে আগে বিছানাটা গুছিয়ে নেবে। অন্যদিকে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো একদম শেষ, এদিকে বাচ্চাকে রেডিও করে ফেলেছি। আর আজকে থেকে কিন্তু ইশরাতের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো যার কারণে একটু টেনশন কাজ করছিল। এদিকে ইশরাত রেডি হয়ে গিয়েছে, খাবার দাবারও খেয়ে নিয়েছে, হাতে বেশ কিছুটা সময় ছিল। ওই যে বললাম সবকিছু ঘড়ি ধরে ম্যানেজ করতে হয়, কিন্তু তারপরে একটু সময় বাঁচাতে হয় যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। যেহেতু হাতে একটু সময় ছিল, আমি ওকে বললাম যে তুমি আরেকবার রিভিশন দিয়ে যাও, যেন পরীক্ষায় গিয়ে ভালো মনে থাকে। আমার ইশরাতের সব পড়ায় বেশ ভালো মুখস্থ হয়, কিন্তু লিখতে গেলে কিছুটা বানান ভুল হয়, তো সেগুলো আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে। ছোট মানুষ, ওকে সামনাসামনি হয়তো প্রেশার দেই, বাট আসলে কিন্তু ওইভাবে ফোর্স করি না, কারণ যদি আমি ওকে প্রেশার না দিই তাহলে ও চাপে থাকবে না এবং সে জিনিসটা শিখবে না। তো ওকে শেখানোর উছিলায় দেখা যায় অনেক সময় একটু চাপ দিয়ে দিতে হয়, কিন্তু আসলে মন থেকে এরকম কোনো কিছুই করা হয় না। এরপরে তো ওকে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠানোর পরে এখন আমি ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। সমস্ত যে ফার্নিচারগুলো ছিল এগুলো সুন্দর করে আস্তে আস্তে মুছে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলা হয় যা বলার মতো না। যদিও জানলা দরজা যে সবসময় খোলা হয় ব্যাপারটা সেরকম না, কিন্তু তারপরেও ধুলা চলেই আসে। তো সমস্ত ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন যে ধুলাগুলো নিচে পড়েছিল সেগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর কথা বলতে বলতে যারা এখন আমার ভিডিওর সাথে এ পর্যন্ত রয়ে গিয়েছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার একটা ঘর ঝাড়া হয়ে গিয়েছে। যেহেতু আমার পাশে 3টা ঘর, তো 3টা ঘর সবসময় তো আর দেখানো হয় না। এখন আপাতত আমি আপনাদেরকে 2টা ঘরই দেখাচ্ছি। বাকি একটা ঘর সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওয়ার্ক স্টেশন, তো সেখানে খুব একটা বেশি যাওয়া হয় না, তাই সেটা খুব বেশি একটা শেয়ারও করা হয় না আপনাদের সাথে। তবে হ্যাঁ, কাজ কিন্তু ওই ঘরেও করতে হয়, যেহেতু ওই ঘরে আমরা খুব একটা বেশি যাওয়া আসা করি না, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয় না। এখানে দেখেন আমি কাজ করছি, অন্যদিকে আমার বিড়ালরা যতই ময়লা থাক যাই থাক না কেন এসে সুন্দর জায়গা রেখে ময়লার উপরে তাদেরকে বসে থাকতে হবে, এটা হচ্ছে তাদের কাজ। তো এখানে আমি ঘর ঝাড়ছিলাম, সেই সাথে একদম বিছানার নিচটা পর্যন্ত ঝাড়ু দিয়ে নিচ্ছি। না তো দেখা যায় কি বিছানার নিচে যেহেতু আমার বিড়াল যায়, তো ওদের গায়ে যেন ময়লা টয়লা না ভরে, এই জন্য আমি চেষ্টা করি সবসময় একদম খাটের নিচ পর্যন্ত ঝাড়ু দিয়ে রাখার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার বিড়াল কিন্তু খাওয়ার সময় যে হাড্ডিগুলো থাকে সেগুলো নিয়ে বিছানার নিচে গিয়ে বসে থেকে খায়। তো সেখানে গিয়ে খাওয়া শেষে একটা হাড্ডি ফেলে রেখে এসেছে ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার জন্য। তো ঘর ঝাড়া শেষে এখন চলে এসেছি ঘরটাকে মোছার জন্য। বিশ্বাস করেন এখন কি যে শান্তি লাগছে আর কি যে ভালো লাগছে যা বলার মতো না। কারণ এই যে দেখতেই পাচ্ছেন এতক্ষণ কিন্তু গরমের মধ্যে ঘর ঝাড়া মোছা করেছি, একদমই ফ্যান চালু করা ছিল না। এখন যেহেতু ঘর মুছতে চলে এসেছি, ফ্যানটা অন করে দিয়েছি, গায়ে বাতাস লাগছে, বেশ ভালো লাগছে। তো এইখানে আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর প্রত্যেকটা ঘর মোছার পরে ঘরের মধ্যে হাঁটতে কি যে শান্তি লাগে যা বলার মতো না। যেহেতু আমার বেসরকারি বিড়াল আছে, তো দেখা যায় ওদের কারণে আমার ঘর বাড়ি একটু বেশি নোংরা হয়, তাই আমাকে পরিষ্কার একটু বেশি করতে হয়, না তো দেখা যায় ঘর বাড়িগুলো এলোমেলো রয়ে যায়। এলোমেলোর চেয়ে বড় কথা হচ্ছে ঘর বাড়িগুলো নোংরা রয়ে যায়। কারণ বিড়াল ওরা দেখা যায় ওদের লিটার বক্স ব্যবহার করে সারা ঘর জুড়ে হেঁটে বেড়ায়, তো যার কারণে দেখা যায় ঘরটা একটু বেশি নোংরা থাকে। তো একটু পরপরই ঘর ঝাড়া মোছা করতে হয়, অন্তত দেখা যায় দিনে 2বার করে ঘর মুছতে হয়। আর ঝাড়ু দেওয়া তো একদম হাতের গোনার বাহিরে।
তো সকাল থেকে উঠে কিন্তু এ পর্যন্ত 3বার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, যদিও ভিডিও দেখতে দেখিয়েছি একবার, কিন্তু এর মধ্যে 3বার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে 1 ঘন্টার মধ্যে আমি সবকিছু ম্যানেজ করছি। খুব বেশি একটা তাড়াহুড়া করতে হয় না, কারণ সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখতে হয়। আগে থেকে প্ল্যান করে রাখলে যে কোনো কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়। তো এখানে সবকিছু কাজ শেষ করে আমি চলে এসেছি একটু বারান্দায়, গাছগুলোকে পানি দিয়ে নিব। আর এখানে মাশাআল্লাহ আমার গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফোটে, আমার দেখতেও বেশ ভালো লাগে। আর সেই সাথে আমার মানি প্ল্যান্ট গাছগুলোর কথা কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। একটা গাছ থেকে আমি যে কতগুলো গাছ বানিয়েছি আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা গাছ কিন্তু আমার একটা গাছ থেকে বানানো। তো সবকিছুতে পানি দেওয়া শেষ করে ঘরের সমস্ত কাজ কিন্তু সকালবেলা মাত্র 1 ঘন্টায় কমপ্লিট করে ফেলেছি। রান্না বাড়া সেই সাথে এই ঘরদোর গুছানো। এখনো দুপুরে রান্না বাড়া হয়নি, সেটা বাদই আছে, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।